আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে হচ্ছে লিনাক্স ফাইল ডিরেক্টরি পারমিশন। তো ফাইল ডিরেক্টরি পারমিশনের ক্ষেত্রে আমাদের ফাইল ডিরেক্টরি কত ধরনের হয় সেগুলো আমরা আপনাদের দেখাবো। যেমন এটা একটা ফাইল, ফাইলের শুরুতে থাকবে আপনার হাইফেন। এখানে বাকি পারমিশন, গ্রুপ গ্রুপ ওনারশিপ এগুলার উল্লেখ করা থাকে। বাইট কয় কয়টা লিঙ্ক করা আছে, তো এগুলোতে পরে আসি। প্রথমে বলি, এটা প্রথম ফিল্ডটা যেটা থাকে সেটা হচ্ছে এটা কি ধরনের ফাইল বা ডিরেক্টরি সেইটার জন্যে। তো এখানে 7 ধরনের ফাইল হয়ে থাকে বা ডিরেক্টরি হয়ে থাকে, সেই জিনিসগুলো দেখে নিই। তো কোনো ফাইলের শুরুতে থাকতে পারে, আমরা ইটিসি ডিরেক্টরিতে চলে যাই, একটা দেখাই। ইটিসি ডিরেক্টরিতে চলে আসলাম। এখানে যদি আমি এলএল দিই, লিস্ট করি, তো এইখানে দেখেন একটা ফাইল আছে। যেমন এটা হচ্ছে লিঙ্ক ফাইল, এটা শুরুতে এল দেয়া আছে, মানে হচ্ছে এটা একটা লিঙ্ক ফাইল। এটা হচ্ছে মেইন ফাইল, এইটা হচ্ছে মেইন ফাইল, তার ভিতরে এইটার সাথে এই ফাইলটার সাথে লিঙ্ক করা আছে। তো এরকম আরও বেশ কিছু ফাইল হয়, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা আবার এসে চলে আসি, রুটের হোম ডিরেক্টরিতে চলে আসি। এখানে তো কিছু ক্যারেক্টার ডিভাইসও হয়, যেমন হচ্ছে আমরা দেখাচ্ছি এলএল ডেভ। এগুলো শুধু আপনাদের এই মুহূর্তে দেখার জন্য দেখাচ্ছি। যেমন এই ফাইলটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার, তারপরে আমাদের হয় ডেভ নাল নাল দিচ্ছে, র্যান্ডম। এই ফাইলগুলোর শুরুতে হচ্ছে আমাদের আছে, এগুলো হচ্ছে ক্যারেক্টার ডিভাইস। যেমন হতে পারে আপনার কিবোর্ড, মাউস, টার্মিনাল, এটা শুরুতে থাকবে সি। আবার হয় ব্লক ডিভাইস, যেমন আমি দিই হচ্ছে ডেভ এসডিএ ব্লক ডিভাইস, তার শুরুতে থাকবে এরকম বি, এটা দ্বারা বোঝাচ্ছে একটা ব্লক ডিভাইস। আবার কোনো ফাইলের শুরুতে হবে এমকে ফিফো। এগুলো শুধু আপনাদের এই মুহূর্তে দেখানোর জন্য, এগুলো আপনাদের আরএসএস এক্সামে আসবে না। কোনো একটা ফাইলের নাম দেই, জাস্ট মাই পাইপ। আমি যদি এলএল পাইপ, যেমন এই যে আমরা এই মাত্র মাই পাইপটা ক্রিয়েট করেছি, এটার শুরুতে থাকবে হচ্ছে পি পি। আবার হয় কখনো কিছু কিছু ফাইলের ক্ষেত্রে হয় সকেট, যেটা হচ্ছে নেটওয়ার্ক প্রসেস কমিউনিকেশনের ক্ষেত্রে কাজ করে। আবার আমি আরেক ধরনের ফাইল হয়, সেটা যেমন এইটাই দেখাচ্ছি, যেমন এল ইউ দিচ্ছি মাই সকেট, বা আন্ডারস্কোর না দিই মাই সকেট এল এল। মাই সকেটটা ক্রিয়েট হয়েছে কি হয়নি, কারণ হচ্ছে আমাদের একটু ভুল হয়েছে টাইপিংয়ে। এনসিএল ক্যাপিটাল ইউ দিচ্ছি মাই সকেট সকেট, এটা সকেট ফাইল ক্রিয়েট করছি, এটা লাইভ ডাটা। তো এলএল দিচ্ছি, এই ফাইলটার শুরুতে যে মাই সকেট ক্রিয়েট হয়েছে, এটার শুরুতে দেখবেন এখানে এস আছে। তো এই ধরনের ফাইলগুলি হয় সাধারণত। এই হচ্ছে আমাদের কি কি ধরনের ফাইল হয়, ডিরেক্টরি হয়, বা ফাইলগুলো কি কি এটা দেখাচ্ছি। এবার হচ্ছে আমরা বলে নিচ্ছি, এর পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাব। তো এইখানে হচ্ছে আমাদের যে ফাইলগুলো থাকে একটা ফাইলের বা ডিরেক্টরির ক্ষেত্রে, এখানে প্রথমে থাকবে হচ্ছে ফাইল বা ডিরেক্টরি, এরপরে থাকবে রিড রাইট পারমিশন, রিড রাইট এক্সিকিউট, এক একটা ফাইলে কীরকম পারমিশন দেওয়া আছে। প্রথম 3টা ফিল্ড থাকবে হচ্ছে ওনারের জন্য, যে ফাইল বা ডিরেক্টরি ক্রিয়েট করেছে তার জন্যে রিড রাইট এক্সিকিউট।
সেকেন্ড তিনটা ফিল্ড থাকবে হচ্ছে আপনার, সেকেন্ড যে ফিল্ডটা RWX, এটা থাকবে গ্রুপ ওনারের জন্যে। গ্রুপের জন্য হচ্ছে রিড রাইট এক্সিকিউট কি পারমিশন থাকে। আর থার্ড যে ফিল্ডটা রিড রাইট এক্সিকিউট থাকে এটা হচ্ছে আদার্স ইউজারের জন্য, যে গ্রুপ ওনারশিপ বা হচ্ছে ওনারশিপ এর বাইরে যে ইউজারগুলো থাকবে সেই ইউজারদের জন্য কি পারমিশন থাকে সেটা এখানে থাকে। আর এই যে ডটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ACL অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট পারমিশন। যদি আমরা ACL ক্রিয়েট করি সেক্ষেত্রে এখানে ডট চেঞ্জ হয়ে এখানে প্লাস থাকবে। কোনো ফাইল বা ডিরেক্টরির ক্ষেত্রে যদি প্লাস দেখেন তাহলে বুঝতে হবে এখানে ACL অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে যে ফিল্ডটা থাকে এইখানে হচ্ছে ফাইলটা কয়টা জায়গা মানে লিঙ্ক করা আছে সেই লিঙ্ক পজিশনগুলো দেখাবে যে কয়টা লিঙ্ক করা আছে। এর পরবর্তীতে ফিল্ডটা থাকে এইখানে, এটা হচ্ছে ফাইলটা কে ক্রিয়েট করেছে বা ফাইলের ওনারশিপ কাকে দেয়া আছে। সাপোজ আমি একটু অন্য একটা ইউজারে চলে যাই, সাদিক। এখন আমি সাদিক ইউজারে আসি, সিডি করলাম, সাদিকের হোম ডিরেক্টরিতে আসি। এখানে যদি আমি কোনো একটা ফাইল ক্রিয়েট করি, জাস্ট কে দিয়ে একটা ফাইল ক্রিয়েট করলাম। এইবার যদি দেখি এই সাদিক ইউজার ক্রিয়েট করেছে, এই ফাইলটার ইউজার ওনার হচ্ছে সাদিক, গ্রুপ ওনারশিপ সাদিক দেওয়া আছে। যাই হোক, আমরা যদি গ্রুপ ওনারশিপ চেঞ্জ করে দিই সেক্ষেত্রে ফিল্ডটা চেঞ্জ হয়ে গ্রুপের ফিল্ড পাবে। আচ্ছা, আমি আবার রুটে চলে আসি। এখন হচ্ছে আমরা এখন চলে যাব মূল কাজে। আরও কিছু বাকি আছে। এরপরে থাকবে এটা হচ্ছে ওনার ফিল্ড, গ্রুপ ওনার ফিল্ড বা কোন গ্রুপের প্রিভিলেজ দেওয়া আছে সেই গ্রুপের প্রিভিলেজ দেখাবে। এটা হচ্ছে ফাইলের সাইজটা কত, আর এটা হচ্ছে ফাইলের লাস্ট মডিফাই ডেট এবং টাইম। তো আমি একটা ফাইল যেহেতু আজকে ক্রিয়েট করেছি ফাইল 1, এটা ফেব্রুয়ারি 1 তারিখে লাস্ট মডিফাই করা হয়েছে। এইবার যদি আমি কিছু একটা দেই, দিস লাইন অ্যাডেড বাই আজকে ফেব্রুয়ারি 28 দেখাচ্ছে, সরি আজকে ফেব্রুয়ারি 20। ফাইল 1-এ দিচ্ছি, ফাইল 1 দরকার নেই এটা, যদিও জাস্ট কোনো একটা লাইন অ্যাড করেছি। এবার যদি দেখি আমার এইখানে ছিল ফেব্রুয়ারি 1, এইখানে আজকে আমার সিস্টেমে টাইম দেখাচ্ছে ফেব্রুয়ারি 28, যদিও এটা ভুল ডেট, আমরা ডেটটাও ঠিক করে ফেলবো। আজকে এই মুহূর্তে এডিট করা হয়েছে এই মুহূর্তে, যেই জন্য এখানে আমার দেখাচ্ছে ফেব্রুয়ারি 28। আমার সিস্টেম থেকে আমি টাইমটাও চেঞ্জ করে নিই, ঠিক করে নিই। এখান থেকে সিস্টেমে চলে যাব, ডেট টাইম একটা 18 AM, ওকে। এবার যদি দিই, এখন যদি কিছু একটা লাইন অ্যাড করি, হাই রিডাইরেক্ট করবো, তা নাহলে আমি যদি শুধু একটা গ্রেটার দেন সাইন দেই সেক্ষেত্রে ফাইলের পূর্বে যা কিছু আছে সব মুছে যাবে। এই জন্য আমরা রিডাইরেক্ট করার সময় দুইটা গ্রেটার দেন সাইন দেব। এইবার যদি ক্যাট করি ফাইল 1, ক্যাট ফাইল 1, সেকেন্ড লাইনটা অ্যাড হয়েছে। এবার দেখি লাস্ট মডিফাইড ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি 20 তারিখ। আচ্ছা, যাই হোক, এটা গেল এলএল। এবার আমাদের নেক্সট ফিল হচ্ছে, তার পরবর্তীতে থাকবে হচ্ছে ফাইল বা ডিরেক্টরির নামটা। এবার হচ্ছে আমরা আমাদের মূল কাজে চলে যাব। শুরুতেই আমরা শুরু করব হচ্ছে আমরা একটা ফাইলে লিঙ্ক ফাইল দিয়ে। তো আমি সিডি সিস্টেমের রুট ডিরেক্টরিতে চলে যাই। এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করি, টাচ ফাইল 1, ফাইল 1। এখানে আমি কিছু লাইন অ্যাড করে দিই, ভীম
ফাইল 1 টেক্সট এডিটর, ভীম হচ্ছে একটা টেক্সট এডিটর, ভীম দিয়ে আমি ঢুকলাম, এন্টার করে কিছু লিখলাম, হাই, হ্যালো, হাউ আর ইউ, ফাইলটা সেভ করে বেরিয়ে যাই। এক্স দিলে সেভ করে বেরিয়ে যাবে, আর ডাব্লিউ দিলে রাইট কিউ, মানে রাইট হবে, এবং কি কিউ দিয়ে কোয়াইট করে বের হয়ে যাবে। তো ফাইলটা একবার পড়ে দেখি। ওকে ফাইন, যা যা লিখেছে আছে। সরি, আমরা ফাইলটাকে একটা ডিরেক্টরির ভিতরে নিয়ে যাই, mkdir নাথিং একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, mv51টা আমি নাথিং ডিরেক্টরির ভিতরে ফাইল 1 দিয়ে নিয়ে যাই, cd চেঞ্জ ডিরেক্টরি, নাথিং ডিরেক্টরিতে চলে যাই। ওকে ll, এইবার এটা হচ্ছে আমার একটা মূল ফাইল। এই ফাইলের হচ্ছে আমরা হাই il দিচ্ছি, আইতে হচ্ছে আইনোড নাম্বার দেখাবে। আমরা তো এইখানে হচ্ছে শুধু এই ফিল্ডগুলো দেখতে পাচ্ছি, এইখানে হচ্ছে আমার li মানে আইনোড নাম্বার। প্রত্যেকটা ফাইল বা ডিরেক্টরির একটা আইনোড নাম্বার জেনারেট হয়, তো এটার আইনোড নাম্বারটা হচ্ছে 3441569। ওকে, তো আমরা এবার একটা হার্ড লিঙ্ক ক্রিয়েট করব ফাইলের। তো হার্ড লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ln লিঙ্ক, হবে হচ্ছে ফাইল 1, আর ফাইল 1 হার্ড লিঙ্ক যেটা ক্রিয়েট করব সেটার কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ফাইল 1 দিয়ে দিচ্ছি হার্ড লিঙ্ক। এটা শুধু বোঝার ক্ষেত্রে, আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে যেরকম দরকার হবে সেই নামটা দিয়ে দেবেন। আমরা একটা সফট লিঙ্কও ক্রিয়েট করি। সফট লিঙ্ক যখন ক্রিয়েট করবেন তখন অবশ্যই -s দিয়ে মেনশন করতে হবে। হার্ড লিঙ্ক করার সময় আপনাকে কিচ্ছু মেনশন করতে হবে না, কিন্তু সফট লিঙ্ক যখন ক্রিয়েট করবেন তখন -s এটা দিয়ে বলতে হবে যে এটা একটা সফট লিঙ্ক ক্রিয়েট করতেছি, সফট লিঙ্ক। ওকে, তো হার্ড লিঙ্ক ক্রিয়েট করলে ফাইলটা সেম আইনোড নাম্বার ইউজ করে। সফট লিঙ্ক ক্রিয়েট করলে সেক্ষেত্রে আইনোড নাম্বারটা ভিন্ন হয়। আমরা যদি ll-li দিই, দেখেন আমার হার্ড লিঙ্ক এবং কি মূল ফাইল এবং কি হার্ড লিঙ্ক দুইটার আইনোড নাম্বার সেম, কিন্তু আমরা যে এই সফট লিঙ্কটা ক্রিয়েট করেছি, সফট লিঙ্ক এই ফাইলের সাথে লিঙ্ক করা, এটাও আমাদের এখানে দেখাচ্ছে যে এটা একটা শুরুতে আছে আমাদের লিঙ্ক এল, মানে এটা একটা লিঙ্ক ফাইল। হার্ড লিঙ্কের শুরুতে এরকম কিছু নাই, কিন্তু সফট লিঙ্কের শুরুতে আমাদের উল্লেখ করা থাকে যে এল, এবং কি এখানে উল্লেখ করা থাকে যে এটা কোন ফাইলের সাথে আমার লিঙ্ক করা। যেহেতু ফাইলটা এই লোকেশনেই আছে সেই জন্য এইখানে এইটা দেখাচ্ছে। আমি যদি অন্য কোনো ডিরেক্টরি বা লোকেশনের সাথে লিঙ্ক করা থাকতো সেক্ষেত্রে আমাকে পুরো পাথটা দেখাইতো। যাই হোক, আর সফট লিঙ্কের দেখেন আইনোড নাম্বারটা ভিন্ন। এখন সফট লিঙ্কে যদি আমি কিছু একটা অ্যাড করি, দিস লাইন অ্যাডেড ইন সফট লিঙ্ক, সফট লিঙ্কে ক্রিয়েট করলাম, দিলাম। তো আমি যদি ফাইল 1টাই রিড করি, আমি কাজ করেছি সফট লিঙ্কে, আমি যদি ক্যাট করি অনলি মূল ফাইলটা যদি ক্যাট করি সেক্ষেত্রে ওই লাইনটা আমাকে দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে। আবার যদি আমি হার্ড লিঙ্কে ক্রিয়েট করি, হার্ড লিঙ্কে কিছু অ্যাড করি, দিস লাইন অ্যাডেড ইন ফাইল হার্ড লিঙ্ক, জাস্ট একটা বোঝার ক্ষেত্রে দিচ্ছি, ফাইল হার্ড লিঙ্ক ক্যাট মূল ফাইলটাই যদি রিড করি আমার ওইটাও দেখাচ্ছে। সেক্ষেত্রে এখন যদি আমি হচ্ছে আমার হার্ড লিঙ্কটা যদি রিমুভ করে দিই, rm ফাইল 1 হার্ড লিঙ্কটা যদি আমি রিমুভ করে দিই, এখনও আমি ফাইল 1 সফট লিঙ্কটা যদি আমি রিড করতে পারতেছি। আমি যদি মূল ফাইলটাও রিড করতে চাই, রিড করতে পারতেছি, কিন্তু
এবার যদি আমি সফট লিঙ্কটাও রিমুভ করি, তো একটা জিনিস বুঝতে পারছেন যে আমার মূল ফাইলটা হার্ড লিঙ্ক সফট লিঙ্কে আমি যাই করি না কেন, আমার মূল ফাইলটা হার্ড লিঙ্ক এবং কি সফট লিঙ্ক যদি আমি ডিলিট করে দেই তারপর আমি আমার মূল ফাইলটা পড়তে পারতেছি। কিন্তু আমি যদি আমার মূল ফাইলটা রিমুভ করে দেই এলএল, এখন শুধু এই ফাইল 1 আর এবং কি সফট লিঙ্ক ফাইলটা অ্যাক্টিভ আছে। তো আমি যদি এবার মূল ফাইলটা রিমুভ করে দিই, সফট লিঙ্ক যদি আমি রিমুভ করে দিই সেক্ষেত্রে আমার কোনো ইস্যু হবে না, সমস্যা হবে না। কিন্তু আমি যদি মূল ফাইলটা রিমুভ করে দিই সেক্ষেত্রে আমার সফট লিঙ্কটা আর কাজ করবে না। তো আমি ফাইল 1টা যদি আমি রিমুভ করে দেই, এবার যদি আমি সফট লিঙ্কটা রিড করতে চাই, এবার বলতেছে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, কিন্তু ফাইল কিন্তু আমার আছে এবং কি এটা ইনঅ্যাক্টিভ মোডে দেখাচ্ছে, এটার কাজ করবে না। যাই হোক, আজকের এই ভিডিওতে শুধু এই পর্যন্তই দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে থাকবে হচ্ছে আপনাদের ওনারশিপ চেঞ্জ করা, ওনারশিপ, ফাইলের ডিরেক্টরির ওনারশিপ, গ্রুপ ওনারশিপ, স্টিকি বিট, এসিএল, এরপরে থাকবে হচ্ছে এসিএল রিমুভ করা, গ্রুপ ওনারশিপ রিমুভ করা, এই ধরনের ভিডিওগুলো থাকবে, টিউটোরিয়াল থাকবে, আপনারা সাথে থাকুন। ধন্যবাদ। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল mahamudul@023 এটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজ system023 ফলো দিয়ে সাথে থাকুন। রীতিমতো আপডেট এইখানে পাবেন। এটা আমার কভার ফটো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।